হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে থেকে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শুরু করতে যাচ্ছি। আশা করি আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাব। আজকে আমাদের টপিক হচ্ছে কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করতে হয় এবং কীভাবে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। আমরা আজকে অ্যান্ড্রয়েড স্টুডিও সম্পর্কে শুধু ধারণা নেব। আপনারা ইউটিউব থেকে কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখে নেবেন। খুবই সহজ। ইনস্টল করতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমি ভিডিও দিব দরকার হইলে, ঠিক আছে? তো এখন আমি অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করতেছি। সবসময় অ্যান্ড্রয়েড স্টুডিও লেটেস্ট ভার্সন ইউজ করার চেষ্টা করবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড স্টুডিও জেলিফিশ, যেটা আমার হচ্ছে 2023.3.1 ভার্সন, যেটা আপডেটেড ভার্সন না, ঠিক আছে? আচ্ছা, আজকে অ্যান্ড্রয়েড স্টুডিও বিষয়ে কিছু আমরা ধারণা নিব। এখানে দেখতে পাচ্ছেন যে নিউ ফ্লাটার প্রজেক্ট। তো এটা একটা প্লাগইন দিয়ে কিছু কনফিগার করতে হয়েছে। আমি যেহেতু ম্যাক ইউজ করতেছি, আপনারা উইন্ডোজের ভিডিও ভবিষ্যতে সামনে পাবেন, একই সব অপশন, জাস্ট একটু চেঞ্জ। তারপরে নিউ প্রজেক্ট, তারপরে ওপেন। তো নিউ ফ্লাটার প্রজেক্ট যেখানে দেখতে পাচ্ছেন, ভবিষ্যতে যদি ফ্লাটারে ভিডিও মেক করি তাহলে আপনারা এই বিষয়ে আমরা কথা বলবো। আজকে আমরা আপাতত জাভা বা কোটলিন নিয়ে দেখব। তো নিউ প্রজেক্ট, আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করে এসে এই এখানে দেখতে পাচ্ছি জেটপ্যাক কম্পোজ। তো জেটপ্যাক কম্পোজটা আমরা ভবিষ্যতে শিখব। আপাতত আমরা এক্সএমএল দিয়ে শুরু করি, ঠিক আছে? এমটি ভিউজ অ্যাক্টিভিটি সিলেক্ট করে আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমরা এখানে একটা অ্যাপ্লিকেশনের নাম দেব, লাইক মাই টেস্ট অ্যাপ, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাপ্লিকেশন নেম আর এটা প্যাকেজ নেম। এটা প্যাকেজ নেমটা সবসময় ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন এটা একটা ইউনিক নেম, যেটার মাধ্যমে আপনার অ্যাপকে তার সবাই চিনবে। আর এখান থেকে ল্যাঙ্গুয়েজ অবশ্যই কোটলিন সিলেক্ট করবেন। আর যদি আপনারা জাভা দিয়ে করে থাকেন তাহলে জাভা করবেন, তবে আমি রিকমেন্ড করবো আপনারা কোটলিন ইউজ করেন, ওকে? আর এখান থেকে এপিআই 26 যেটা আছে, এপিআই 26 ইউজ করবেন। আর কোটলিন ডিএসএল, এখানে গ্রেডেল থেকে আপনারা যদি গ্রুভি সিলেক্ট করেন তাহলে এটা জাভা ভার্সন হবে, আর যদি কোটলিন করেন তাহলে এটা কোটলিন ডিএসএল হবে। এই জিনিসটা কি একটু পরে আমরা আলোচনা করব। তারপর আমরা ফিনিশে ক্লিক করলাম। ফিনিশে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আপনাদের ইন্টারনেট স্পিড এবং কনফিগের উপর ডিপেন্ড করে খুব তাড়াতাড়ি একটা প্রজেক্টটা লোড হয়ে যাবে। তো আমার এখানে প্রজেক্টটা লোড হচ্ছে, আমরা কয়েক সেকেন্ড সময় নিব। তারপরে আমরা সব কিছু একটা ওভারভিউ দিব, কোনটার কাজ কি আমরা সব কিছু আলোচনা করব। সবাই পাশে থাকবেন, ওকে? ধৈর্য ধারণ করবেন। তো দেখতে পাচ্ছি আমার প্রজেক্টটা বিল্ড সাকসেস হয়েছে এবং কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি একটা মেইন অ্যাক্টিভিটি ডট কেটি এবং মেইন অ্যাক্টিভিটি ডট এক্সএমএল দুইটা ফাইল জেনারেট হয়েছে। এগুলো আমি সব কিছু ডিলিট করে দিচ্ছি, এগুলো আমি পরে আসবো। এখান থেকে যদি আমি অ্যাপে ক্লিক করি, এখানে প্রথমে দেখা যাচ্ছে ম্যানিফেস্ট। ম্যানিফেস্টে যদি যাই, এটা আমরা কাজ করতে করতে শিখবো। যত ইন্টারনেট পারমিশন, যত যা লাগে সব কিছু হচ্ছে, যেমন কোন অ্যাক্টিভিটি বা কোন পেজটা আগে রান হবে, সব কিছুর পারমিশন আমরা এই জায়গায় দিব, ঠিক আছে? এইটুকু আপনারা জেনে রাখেন। তারপরে কোটলিন প্লাস জাভাতে যদি আসি, তাহলে প্রথম কম এখানে এসে মাই টেস্ট অ্যাপ, এটার মধ্যে দেখতে পাচ্ছি মেইন অ্যাক্টিভিটি। আমাদের অ্যাপের যতগুলো ফাইল থাকবে সব কিছু এটার মধ্যে থাকবে, আস্তে আস্তে ভবিষ্যতে আমি বলবো। তারপরে আরেকটা কমের মধ্যে এখানে কিছু টেস্ট, ইউনিট টেস্টের বা এক্সাম্পল ইনস্ট্রুমেন্টের টেস্ট কিছু ফাইল আছে, এগুলো ইগনোর করি, এগুলো আপনাদের এখন শিখতে হবে না। তারপরে রেস ফোল্ডারে যদি আমরা যাই, দেখতে পাচ্ছি ড্রয়েবল। ড্রয়েবল বলতে বোঝায় যতগুলা আমাদের অ্যাপের মধ্যে যতগুলা ইমেজ থাকবে, ঠিক আছে, সব কিছু আমাদের ড্রয়েবল ফোল্ডারের মধ্যে থাকবে। লেআউট, লেআউট বলতে এই যে একটা পেজ ক্রিয়েট হয়েছে, এটার সাথে প্রতিটা লেআউট যখন তৈরি করবেন তখন একটা করে এক্সএমএল তৈরি হবে, মানে একটা করে এই লেআউট ফাইল তৈরি হবে। এই লেআউট ফাইলে আমাদের ডিজাইন করতে হয়। আমরা যদি আপনাদের যদি উইন্ডোজ ইউজাররা কন্ট্রোল প্লাস যদি এখানে চাপ দেন তাহলে লেআউট ফাইলটা ওপেন হয়ে যাবে। আমি ম্যাক ইউজ করতেছি, তাই ম্যাকের কমান্ড প্লাস এন্টার প্রেস করে, মানে মাউসের কি প্রেস করতে হবে, ওকে? তো এখানে হচ্ছে আমরা সবাই ডিজাইন করবো, যেমন দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড দেখা যাচ্ছে। তারপরে মিপ ম্যাপ কি জিনিস এটা পরে শিখবো আমরা কাজ করতে করতে। ভ্যালুসের মধ্যে যেটা থাকে কালার্স, আমাদের অ্যাপে কোথায় কি কালার থাকবে সব কিছু আমরা এখানে নির্ধারণ করব। আর স্ট্রিংস বলতে অ্যাপের নাম কি হবে, আরও ভবিষ্যতে অনেক স্ট্রিংসের কাজ হবে, এটা আমরা পরবর্তী ভিডিওতে কাজ করতে করতে আমরা শিখব।
তারপরে থিমস ডট এক্সএমএল, এটা হচ্ছে আমাদের অ্যাপের নাইট মোডে কী কালার হবে, লাইট মোডে কী কালার হবে, সব কিছু আমরা ডে নাইটের কালারগুলো আমরা এখানে ডিফাইন করি। তো এইটুকু জানলেই হবে। তারপরে গ্রেডল স্ক্রিপ্ট, আমরা প্রথমে প্রজেক্টটা ক্রিয়েট করার সময় দেখেছিলাম যে আমরা গ্রুবি সিলেক্ট করব নাকি কোটলিন সিলেক্ট করব। যেহেতু আমরা কোটলিন লেটেস্ট মডার্ন ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি, তাই আমরা অলওয়েজ কোটলিন গ্রেডলটা ইউজ করব। যদি ভবিষ্যতে কোনো ফাইলের সমস্যা, সেক্ষেত্রে আমরা গ্রুবি গ্রেডল বিলটা ইউজ করব, ঠিক আছে। এখানে যদি বিল্ড ডট গ্রেডল ডট কেটিএস প্রজেক্ট মডিউলে আসি, এখানে আমরা অনেক কিছু প্লাগ ইন দেখতে পাচ্ছি, এগুলো আমাদের এখন জানতে হবে না। তারপরে বিল্ড ডট গ্রেডল ডট কেটিএস মডুল অ্যাপ মডিউলে যদি আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের অ্যাপের ভার্সন, অ্যাপের প্যাকেজ নেম, অনেক কিছু দেখতে পাচ্ছি। এগুলো আমরা এখন কিছু জানবো না। তো মোটামুটি আমাদের অ্যানোড স্টোরে একটা আইডিয়া আমরা পেয়ে গেছি কোথায় কি, কোনটার কাজ কি। তো এখন যদি আমি এখান থেকে ক্লোজ অল ট্যাবস করে দিই, তাহলে সব কিছু চলে যাবে। এখন মেন অ্যাক্টিভিটিতে এসে আমি যদি এই লেআউট ফাইলে চলে আসি, এখান থেকে একবারে চলে আসতে পারেন, অথবা লেআউট এখানে ডাবল ক্লিক করলেও চলে আসবে। তো এখানে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ডিজাইন করা শিখবো, ঠিক আছে। সাপোজ আমি এখন মাঝখানে একটা ইমেজ দিতে যাচ্ছি, এই যে ইমেজ নিলাম। সাপোজ আমি এই একটা ডামি একটা ইমেজ আমি এখানে বসিয়ে দিলাম। আমি কিভাবে কি ডিজাইন করতেছি এটা পরে নেক্সট ক্লাসে আস্তে আস্তে শেখাবো। এখন জাস্ট আপনারা এটা দেখতে থাকুন আমি কি করতেছি। ওকে, সাপোজ আমি এখানে 200 ডিপি এখানে একটা ইমেজ নিয়ে নিলাম, ইমেজের নিচে একটা হচ্ছে টেক্সট নিলাম। তো এটা কিভাবে ডিজাইন করতেছি, কোনটা কিভাবে, সব কিছুই আমি শিখাবো। আমি জাস্ট এখন টেস্টিং পারপাজে আপনাদের একটু দেখাই। সাপোজ আমি টেক্সটের নাম দিলাম মাই ইমেজ, এন্টার। দেখতে পাচ্ছেন এখানে একটা ডিজাইন হয়ে গেল, এখানে একটা ইমেজ আর এখানে একটা টেক্সট। এখন যদি আমরা এই অ্যাপটা যদি আমরা রান করতে চাই, তাহলে আমাদের এখানে একটা ইমুলেটর ইউজ করতে পারি, অথবা আপনারা ইউএসবি দিয়েও কানেক্ট করতে পারেন। তো আর আপনাদের পিসি যদি 8GB র্যাম ন্যূনতম অথবা 16GB র্যাম যদি থাকে, তাহলে আপনারা ইমুলেটর চালাতে পারবেন খুবই স্মুথলি। 8GB হলে একটু সমস্যা হতে পারে, ঠিক আছে। আর আপনারা এই ডিভাইসটা কীভাবে বানাবেন, যে এখানে হচ্ছে ডিভাইস ম্যানেজার ক্লিক করবেন, ক্লিক করে প্লাসে ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইসে ক্লিক করলে এখান থেকে আপনারা ডিভাইস অন করতে পারবেন। যদি এটাতে কোনো সমস্যা হয়, আমি আপনার লাইভ সাপোর্ট দিব, ঠিক আছে। তো আমি এখন একটা ডিভাইস চালু করতেছি, সেটা হচ্ছে পিক্সেল 3a API 33। এই ডিভাইসটা আমি এখন অন করব। এটাতে আমি এখন রান করে দেখাবো, যে আমি ডিজাইনটা করলাম এটা এখন দেখা যাক এটা এখন কেমন দেখায়। তো আমাদের এই ভার্চুয়াল ডিভাইসটা হচ্ছে একটা একটা অ্যান্ড্রয়েড ফোনই আমার পিসির মধ্যে রান করানো, এটাকে বলা হয় ইমুলেটর। তো আমি এখান থেকে রান বাটনে ক্লিক করলাম। এখন আমরা যে অ্যাপটা ডিজাইন করলাম, একটা ইমেজ এবং একটা টেক্সট, সেটা এখন এখানে আমরা দেখতে পাবো। তো আমরা ওয়েট করতেছি, আমরা রান করলাম কই থেকে, এক ডিভাইসটা সিলেক্ট করেছি, সিলেক্ট করে এই যে এখানে প্লে করে দিয়েছি। আর আপনারা যদি ইউএসবি দিয়ে আপনাদের নিজস্ব ফিজিক্যাল ডিভাইসে আপনারা যদি রান করতে চান, তাহলে কি করতে হবে, আপনাদের ডেভেলপার অপশন থেকে ইউএসবি ডিবাগিংটা অন করে দিবেন। অন করার পর তারপর এখানে হচ্ছে দেখবেন যে আপনাদের ডিভাইসের নাম শো করবে এবং হচ্ছে আপনাদের অ্যাপটা রান করবেন আপনাদের ফিজিক্যাল ডিভাইসে। সেটাও আমি না হয় দেখাবো, এটা ইজি, আপনারা পারবেন। একদম বেসিক থেকে শুরু করতেছি, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছু আমরা কভার করব, ঠিক আছে, পাশেই থাকবেন। তো এখন দেখতে পাচ্ছেন লাঞ্চিং অন ডিভাইস, তার মানে এটা রান হচ্ছে। আচ্ছা, এই ডিভাইসে আমার সমস্যা হচ্ছে, আমি আরেকটা ডিভাইস সিলেক্ট করি পিক্সেল 7a, এটাতে আমি রান করে দেখাচ্ছি। আজকে রান করলে আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। তো আরেকটা ডিভাইস পিক্সেল 7a, যেহেতু আমি ম্যাক ইউজ করি তাই আমার ইমুলেটরগুলো খুবই স্মুথলি কাজ করে। আপনাদের যদি উইন্ডোজ হয়ে থাকে তাহলে আপনার অবশ্যই 16GB র্যাম বা 16GB র্যাম অন্তত রাখতে হবে, না রাখলে কিন্তু হ্যাং করবে, ঠিক আছে। ওকে, তো এখন আমরা রান করতেছি, যদি রান করে সাকসেস হয় তাহলে আমাদের আজকে আমাদের টিউটোরিয়াল এখানে শেষ হবে। এবং আমি কথা দিচ্ছি, আমি আমার মধ্যে যতটুকু নলেজ আছে, যত ট্রিক্স অ্যান্ড টিপস আছে, আমি কিভাবে ইনকাম করি সব কিছু ভবিষ্যতে দেখাবো আপনাদের। আপনারা শুধু ভিউ করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। যদি আমাকে সাপোর্ট না দেন তাহলে আমি আপনাদের কিছু শেখাতে পারবো না, কোনো কিছুই শেয়ার করতে পারবো না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি আমরা যে ডিজাইনটা করছিলাম
এটা রান হয়ে গেছে। এই যে এখানে ইমেজটা শো করতেছে না, কারণ আমরা ডামি ইমেজ দিয়েছি, যেটা যার কারণে শো করতেছে না, কিন্তু টেক্সটটা শো করতেছে। ধন্যবাদ সবাইকে। আজকে এই ভিডিও এই পর্যন্ত। নেক্সট পার্টে সবাইকে স্বাগতম। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা কমেন্ট করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।